হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, মাইসেফ রাতুল ইসলাম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক দেবলা, যেটাকে সবাই দেবলার দোলা নামেই চেনে। ওখানকার ওই রাস্তাটা দেখতে অনেক সুন্দর। আমি মাঝে মাঝেই যাই ওখানে। ওখানকার পরিবেশ ও রাস্তার সাইডের গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর ওখানকার লোকেশন হলো আপনার দেবলার দোলা বা দেবলা নামে পরিচিত। ওটা কুড়িগ্রামে পড়ে। আর আপনারা যদি কেউ আসতে চান তাহলে রাজারহাট থেকে আপনাকে আগে বৌদ্ধের বাজার যাইতে হবে। বৌদ্ধের বাজার থেকে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে বলে দেবে ওই জায়গাটার লোকেশন। আর এই রাস্তাটার অনেক বেহাল দশা। ওই রাস্তাটা অবশ্য সুন্দর, কিন্তু এই রাস্তাটা এতটাই খারাপ যে কি আর বলবো। এই রাস্তাটা যদি ভালো করতো, অনেকেই এখানে ঘুরতে আসতো। ঘুরতে এসে অনেকেই অনেক কিছু দেখতে পারতো। আর গ্রামীণ পরিবেশ তো মানুষকে অনেকেই ভালো লাগে। যারা গ্রামের আছেন তারা তো জানেই, আর যারা শহরের আছেন তারা এই ভিডিওগুলো দেখলে বোঝা যায় গ্রামের পরিবেশ কতটা সুন্দর। আর শহরে যারা আছেন একবার হলেও এসে গ্রামে ঘুরে যাবেন, গ্রামের পরিবেশ প্রকৃতিটা দেখবেন, প্রকৃতির বাতাস খাবেন। আর এখানকার প্রকৃতিটা দেখেন, পুরো দেখার মতো, পুরো অসাধারণ একটা প্রকৃতি। খালি এই রাস্তার জন্য আমরা আরো যেখানে যাব ওই রাস্তাটা যদি আপনি আরো দেখেন, ওই রাস্তাটা অনেক সুন্দর। এইটা এমন ভাঙা না ওই রাস্তাটার গাছগুলো অনেক ভালো লাগে আমার কাছে। আর এই গ্রামীণ রাস্তাগুলোর একটাই সমস্যা, এই যে ধান, তারপরে হলো আপনার পোয়াল, সব কিছুই নাড়িয়ে দেয় এখানে। আর এইখানে একটা গ্রামটা পের হলে এই যে দেখেন রাস্তা, কি আর বলবো, মানুষদের কোনো কাম নাই, সব কিছু এই রাস্তার ভিতরে। এই যে চলেন তাহলে সেই প্রকৃতিটা দেখিয়ে আসি। আর আপনারা যেই রাস্তার অপেক্ষা করতেছেন ওই রাস্তাটা এই তো চলে আসছি। আর কিছু দূর গেলেই আপনি যদি মনে করেন বাইকে আসেন তাহলে এই রাস্তাটা আপনি 20 মিনিটেই আসতে পারবেন। আর যদি আপনি অটোতে করে আসেন তাহলে 30 মিনিট লাগবে। তা আর কথা না বলি, এই যে রাস্তাটা সামনে এসে গেছি। রাস্তাটার যখন আপনি সৌন্দর্য উপভোগ করবেন তখন বুঝবেন যে এই রাস্তাটা কেমন। তা চলুন আর কিছু কথা না বলে রাস্তার সৌন্দর্য উপভোগ করি।